বাগানটা আমাদের পরিষ্কার করা হয়েছে। আজ আমি কেটে দিয়েছিলাম কুমড়ো গাছটা, কি সুন্দর হয়েছে দেখুন। তারপরে এখানে জবা গাছটা একদম ছোট করে দিয়েছে, একদম কেটে, যাতে খুব ভালো হয়। একদম পরিষ্কার করে বাগানটা হয়েছে। তবুও বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য এই যে ওখানে একটা জবা ছিল, ওইদিকে রঙ্গনা ফুল নাকি ওখানে একটা ছিল। কত অপরাজিতা ফুটে আছে দেখুন। লঙ্কা গাছগুলো যে লঙ্কা ধরছে অল্প অল্প, ওষুধ দিচ্ছে তবুও ঠিক হচ্ছে না। আর বেগুন গাছগুলো দেখেছিলেন, বেগুন গাছগুলো বৃষ্টির জন্য মনে হয় নষ্ট হয়ে গেছে অনেকগুলো। যে এখানে 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 এগুলো হয়েছে। আজকে ফুল তুলোনি? ও, আমি তাই বলছি এতগুলো ফুল ফুটে আছে। তারপরে এই দিকে দেখুন, এদিকে একটু এই গাছগুলো ভালো হতে লঙ্কা ফলেছে দেখুন কি সুন্দর। কি দারুণ অপরাজিতা ভর্তি হয়েছিল। কিছুগুলো তুলেছে, মা আজকে তুলেনি, এই যে তুলবে। মা দেখো লঙ্কা কত ধরে আছে। হ্যাঁ, আর এই গাছটা তুমি লাগিয়েছিলে ইয়ে কাগজ ফুলে, ওটা অনেকটা হয়েছে। তারপরে এই জবাটা ফুটেছে, কি সুন্দর ফুটেছে, দুটোই ফুটেছে। এই তো অনেক কড়ি এসছে গো ভর্তি হয়ে। তুলবে? এইটা এটা নরম হয়ে গেছে, কি সুন্দর ফুটেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিংডমে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। আর মেয়ে এখন সন্ধ্যাবেলা, মেয়ে এখন পড়াশোনা করছে ওইদিকে, সেটাই আমি কী করছে সকলে সেটাই দেখাবো। আর সন্ধ্যাবেলা বাড়িতে এখন তালের বড়া ভাজা হবে, সকলে খাবে, সেগুলোও তোমাদেরকে দেখাবো কীরকম ভাজছে। আর মেয়ে কী করছে চলুন তাহলে দেখি ও কীরকম পড়াশোনা করছে। স্কুলে দিয়েছি? হ্যাঁ, স্কুলে এতটা দিয়েছিল, কিন্তু না স্কুলে এতটা দিয়েছিল কিন্তু আমি এতটা করেছিলাম। তারপরে বন্ধুদের কাছে জানলাম যে এতটা দিয়েছে, তাই এইটা। আচ্ছা, আর তুমি সন্ধ্যাবেলা কিছু খাবে না? পরে খাবে? জল খেয়েছো? এই যে ওখানে পড়াশোনা করছে, ঠিক আছে পড়াশোনা করো, একটু পড়ে নাও, তারপরে খাবেন, তাই তো? আর এখানে তালের বড়া ভাজার জন্য সব রেডি চলছে, এখনো ভাজা হয়নি। এই যে ভাজা হবে, সন্ধ্যেবেলা সকলের টিফিন হবে এটা। এইমাত্র একটু চা দিয়ে গেল, একটু চা খেয়ে নেব। চা আর অল্প চাল ভাজা খাচ্ছি, এখন একটু খাবো। আর তালের বড়া ভাজছে চলছে, পরে একটু খাবো ওটা। তার জন্য এসিড করে যাবে বলে ভয়ে খাচ্ছি না এখন, ওই জন্য একটু চাপা দেওয়ার জন্য এটা খেয়ে নেই, তারপরে খাবো চাল ভাজা। বলছি দিদুন কোথায় গেল? একটা চামচ নিয়ে আসা যাও না। এই যে মেয়ে এখানে আমাকে হাওয়া করছে, অল্প পড়াশোনা করে এসছে আর এখন খাবে। বাকি আছে আরও কিছু, ও খিদে পেয়েছে, ও খাবে। আজকে শরীরটাও ভালো নেই আমার, একটুও প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা, কোমর ব্যথা, পা ব্যথা, সব রকম ব্যথা ব্যথি করে। আমাকে একটা চামচ দিতে বলো তো।
মেয়ে আগে স্টার্ট করছে তালের বড়া। কেমন হয়েছে? ভালো। ভালো করে খাও, তারপরে বলবে। আমি খেলাম তো। কেমন নিয়ে এলে না? ভালো। ও খেয়ে নিচ্ছে। এখন আমরা খাইনি, খাবো আমরা। মা ওইদিকে তালের বড়া ভাজছে। তালের বড়াটা ঠিক হচ্ছে না। আমার মেয়ে বলছে মাছের মতো, কোনটা বেগুনের মতো, কোনটা লেগ পিসের মতো, চিকেন ললিপপের মতো। সেটাই দেখাবো কেমন হচ্ছে, কারণ প্রতিবার করে গোল গোল হয়ে যায়, এবারে নাকি শুয়ে পড়ছে। সেটাই দেখাবো কি হচ্ছে তালের বড়া। অনেকদিন ঘুমায়নি, ঘুম পেয়েছে, আরামসে শুবে। আমি তো একটু চাল ভাজা চা খেয়ে নিলাম, পরে খাবো। দেখি টেস্ট হয়েছে তো, টেস্ট হলেই হবে, তাই না? চলুন তাহলে সেটাই দেখাবো আপনাদেরকে। এই যে এখন একটু গোল গোল হচ্ছে, আর বাকিগুলো ওই যে আমার মেয়ে বলল এরকম হয়েছে, স্বাদ হয়েছে বলছিল নি। আমি একটু চাল ভাজা খেয়ে নিলাম, আমি পরে খাবো। আমি এই যে রসগোল্লা, আগে থেকে চিনিটা মাখানো ছিল না, ওই জন্য মনে হয় ইয়ে হয়ে গেছে, জল কেটেছে, নাহলে ঠিক হতো। এখানে আমি কটা তালের বড়া নিয়েছি, খেয়ে দেখি। ঠান্ডা হতেও হচ্ছে, বেশি লাগছে, কম লাগছে না? একটা একটা মিষ্টি কম লাগছে। আমি একটু কড়া ভালোবাসি, ওই জন্য একটু কালো কালো দেখাচ্ছে, টেস্ট হয়েছে। যেগুলো সাদা সাদা সেগুলো একটু নরম। ভালো দেখে মুচমুচে। দিদি বলছে যে তুই আর কি খাবি রে, বলিস তুই খেয়েই যাচ্ছিস, তোর আর আর কি বাকি আছে বল। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তখন মতো ভিডিও এখানে শেষ করলাম, আর একটা ব্লগে